আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আপনারা ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমি তোমাকে টাকা দিয়েছি এর মানে হবে আনা আতাইতাক ফুলুস। আনা হাতাইতাক ফুলুস অথবা আতাইতাক ফুলুস। আনা আতাইতাক মানে হচ্ছে আমি আপনাকে দিয়েছি বা তোমাকে দিয়েছি, ফুলুস মানে হচ্ছে টাকা। আনা আতাইতাক ফুলুস, আমি তোমাকে টাকা দিয়েছি। না হলে জরিমানা আসবে। ওয়াল্লা ইজি গারামা অথবা ওয়াল্লা ইজি মোখালেফা। ওয়ালা মানে হচ্ছে না হলে, ইজি মানে হচ্ছে আসবে, গারামা মানে জরিমানা অথবা মোখালেফা শব্দের অর্থ হচ্ছে জরিমানা। এখনই নবায়ন করতে হবে। লাজিম দাহিন সৌই তশদিদ। লাজিম মানে হচ্ছে অবশ্যই, দাহিন মানে এখন, সৌই মানে করা, তশদিদ মানে হচ্ছে যে নবায়ন করাকে বলা হয় থাকে, বা রিনিউ যেটাকে বলা হয় সেটা করতে হবে। বাকি 15 দিন আছে মাত্র। বাকি খামস্তাশার ইয়াম ফাকাদ। বাকি খামস্তাশার ইয়ম মানে হচ্ছে 15 দিন বাকি আছে, ফাকাদ মানে হচ্ছে মাত্র। বাকি খামস্তাশার ইয়ম ফাকাদ, মাত্র 15 দিন বাকি আছে। ইকামার মেয়াদ কতদিন বাকি আছে? কাম ইয়ম বাকি সালাহিয়াত ইকামা। কাম ইয়ম বাকি সালাহিয়াত ইকামা মানে হচ্ছে একামার মেয়াদ কতদিন বাকি আছে। কাম ইয়ম মানে কতদিন, বাকি মানে বাকি, সালাহিয়াত মানে হচ্ছে এক্সপায়ারি ডেট, ইকামা মানে হচ্ছে আইডি কার্ড। আমার ইকামার মেয়াদ শেষ। খাল্লাস সালাহিয়াত ইকামা হাগ্গি। খাল্লাস মানে হচ্ছে শেষ, সালাহিয়াত মানে হচ্ছে এক্সপায়ারি ডেট, ইকামা হাগ্গি মানে হচ্ছে আমার ইকামা। খাল্লাস সালাহিয়াত ইকামা হাগ্গি মানে হচ্ছে কি আমার ইকামার ডেট, এক্সপায়ারি ডেট শেষ। তোমার মালিকের নাম কি? এস এস এম কফিল হাগ্গাক। এস এস এম কফিল হাগ্গাক, অথবা কেউ জিজ্ঞেস করবে এস এস এম কফিল ইনতা, অথবা এস এস এম কফিলাক মানে হচ্ছে তোমার মালিকের নাম কি বা তোমার বসের নাম কি, তুমি কার আন্ডারে কাজ করো তার নাম কি। আমি খামারে কাজ করি। আনা শুগল মাজরা অথবা আনা ইস্টগল ফিল মাজরা, এভাবে বলতে পারেন, অথবা জাস্ট সহজভাবে আনা শুগল মাজরা মানে আমি খামারে কাজ করি। এখন খামারটা কিসের? খামারটা সবজির হতে পারে, গরু হতে পারে, ছাগলের হতে পারে, বিভিন্ন কিছুর খামার আছে। আমার বেতন 1000 টাকা। রাতি ভাগ্যি আলফ রিয়াল। রাতি ভাগ্যি মানে হচ্ছে আমার বেতন, আলফ রিয়াল মানে হচ্ছে 1000 টাকা। আপনি যেই দেশে আছেন ওই দেশের মুদ্রার নাম বলতে পারেন, রিয়াল বলতে পারেন, দিনার বলতে পারেন, দেরহাম বলতে পারেন, আপনি যেখানে আছেন সেখানকার। তোমার বেতন কত? কাম রাতি ভাগ্যাক। অথবা অনেকে জিজ্ঞেস করে এইভাবে, কাম রাতি বিনতা মানে তোমার বেতন কত? কাম রাতি ভাগ্যাক তোমার বেতন কত? কাম রাতে বাক তোমার বেতন কত? যেইভাবে জিজ্ঞেস করুক বাংলায় অর্থ একটাই দাঁড়াবে, তোমার বেতন কত। আমি ডিউটি 10 ঘন্টা। আমার ডিউটি 10 ঘন্টা। দোয়াম হাগ্গি আশারা সাআত। দোয়াম হাগ্গি মানে হচ্ছে আমার ডিউটি, আশারা সাআত মানে হচ্ছে 10 ঘন্টা। এখানে আশারা মানে 10, সাআত মানে হচ্ছে ঘন্টা, যেহেতু বহু বচন 10 ঘন্টা অনেকগুলো ঘন্টা, সেজন্য সাআত হবে। তোমার ডিউটি কত ঘন্টা? দোয়াম হাগ্গাক কাম সা। দোয়াম হাগ্গাক মানে হচ্ছে তোমার ডিউটি, কাম সা মানে হচ্ছে কত ঘন্টা। অথবা অনেকে এভাবে জিজ্ঞেস করবে, দোয়ামাক কাম সা মানে হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা। আমি কাজে যাই 8টা বাজে। আনা রোহ শুগল সা তামানিয়া। আনা রোহ শুগল মানে হচ্ছে আমি কাজে যাই, সা মানে সময়, তামানিয়া মানে হচ্ছে 8টায়। আনা রোহ শুগল সা তামানিয়া মানে আমি 8টার সময় কাজে যাই অথবা 8টা বাজে কাজে যাই। আমি ঘুম থেকে জাগি সকাল 6টা বাজে। আনা ইসহা মিন নুম।
আনা আসহা মিন নওম সুবাহ সা সিত্তা। আনা আসহা মিন নওম মানে হচ্ছে আমি ঘুম থেকে উঠি, সুবাহ সা সিত্তা মানে হচ্ছে সকাল 6টার সময়। আমি ঘুমাই রাত 10টা বাজে। আনা নোম ফিল্লেল সা আশারা। আনা নোম মানে হচ্ছে আমি ঘুমাই, ফিল্লেল মানে হচ্ছে রাত, সা আশারা মানে হচ্ছে 10টা বাজে। আনা নোম ফিল্লেল সা আশারা, আমি রাত 10টায় ঘুমাই। তুমি কখন ঘুম থেকে জাগো? সা কাম ইনতা আসহা মিন নোম। সা কাম ইনতা আসহা মিন নোম মানে হচ্ছে তুমি ঘুম থেকে কখন জাগো অথবা কখন উঠো। তুমি কয়টা বাজে ঘুমাও? ইনতা সা কাম নোম। ইনতা মানে হচ্ছে তুমি, সা কাম মানে হচ্ছে ঘুমানো, নোম মানে হচ্ছে সা কাম মানে হচ্ছে কয়টার সময়, আর ঘুমানো মানে হচ্ছে নোম। ইনতা সা কাম নোম, তুমি কয়টার সময় ঘুমাও। তুমি কয়টা বাজে শুতে যাও? ইনতা সা কাম রোহ অরগুদ। ইনতা সা কাম মানে হচ্ছে তুমি কয়টা বাজে, রোহ মানে হচ্ছে যাও, অরগুদ মানে হচ্ছে সুদ, সুদ শোয়াকে বলা হয়ে থাকে। ইনতা সা কাম রোহ অরগুদ, তুমি কয়টা বাজে শুতে যাও। আমি 10 টাকা নেব জন প্রতি। আনা আখদ আশারা ওয়াহেদ নাফর। আনা আখদ মানে হচ্ছে আমি নেব, অথবা আনা শিল আমি নেব, আশারা মানে হচ্ছে 10, ওয়াহেদ নাফর মানে হচ্ছে একজন। আনা আখদ আশারা ওয়াহেদ নাফর, আমি একজন থেকে 10 টাকা করে নেব। কত টাকা নেবে তুমি? কাম ফুলুস আখদ ইনতা। কাম ফুলুস আখদ ইনতা মানে হচ্ছে আপনি অথবা তুমি কত টাকা করে নেবেন। কাম ফুলুস মানে হচ্ছে কত টাকা, আখদ মানে হচ্ছে নেওয়া, অথবা শিল মানে হচ্ছে নেওয়া, ইনতা মানে তুমি বা আপনি। আমি বাংলাদেশ এম্বাসি যাব। আনা রোহ সাফারা বাংলাদেশ। আনা রোহ মানে হচ্ছে আমি যাব, সাফারা মানে হচ্ছে এম্বাসি, বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ। এখানে অন্য কোনো দেশের সাফারা হলে আপনি ওই দেশের নাম বলতে হবে। আমি আগামীকাল জেদ্দা যাব। বকরা আনা রোহ জেদ্দা। বকরা মানে আগামীকাল, আনা রোহ মানে হচ্ছে আমি যাব, জেদ্দা মানে হচ্ছে জেদ্দা একটি শহরের নাম। বকরা আনা রোহ জেদ্দা, আমি আগামীকাল জেদ্দা যাব। পাসপোর্ট রিনিউ করা দরকার। লাজিম জেদ্দিদ জওয়াজ হাগ্গি। লাজিম মানে হচ্ছে অবশ্যই, জেদ্দিদ মানে হচ্ছে রিনিউ করা, জওয়াজ হাগ্গি মানে হচ্ছে আমার পাসপোর্ট। লাজিম জেদ্দিদ জওয়াজ হাগ্গি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।